চারিদিকে হাসির রোল, খুশির হইচই, নতুন জামার ঘ্রাণ, অথচ কিছু চোখ একটাও জ্বলজ্বল করে না। কিছু হৃদয়ে ঈদের রং লাগে না। আপনি কি জানেন, ঈদের দিনটাই কারো কারো জীবনে সবচেয়ে বেশি কষ্টের হয়। ঈদ এই একটি শব্দেই যেন শত শত সুখ, হাসি, উৎসব আর ভালোবাসা লুকিয়ে থাকে। ছোট শিশুর জন্য নতুন জামার গন্ধ, মায়ের জন্য সন্তানের আগমন, বাবার জন্য পরিবারের একসাথে বসে খাওয়া। ঈদ মানেই যেন মিলনের প্রতীক। কিন্তু জানেন কি, এই আনন্দময় দিনেও আমাদের চারপাশেই এমন মানুষ থাকে যাদের জীবনে ঈদের কোনো রং নেই, কোনো উল্লাস নেই, বরং এই দিনটাই যেন তাদের নিঃসঙ্গতা, শূন্যতা আর বেদনার প্রতিচ্ছবি হয়। একাকিত্ব মানে শুধু শারীরিকভাবে একা থাকা নয়। অনেক সময় চারপাশে শত মানুষ থাকলেও একজন মানুষ নিজেকে অসহায়, অপ্রয়োজনীয় আর ভীষণ একা মনে করে থাকে। ঈদের দিন এই অনুভূতি আরও তীব্র হয়, কারণ সবাই যখন পরিবারে ফিরে যাচ্ছে, প্রিয়জনদের সাথে ঈদের ছবি দিচ্ছে, গল্প করছে, তখন কেউ হয়তো একা ঘরে বসে ভাবছে, আমার জন্য কি কেউ নেই? বৃদ্ধ মা বাবা যাদের সন্তান প্রবাসে বা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, স্বামী হারা স্ত্রী, সন্তান হারা পিতামাতা অথবা বাবা মা হারা শিশু, ঈদের দিন তাদের জন্য শোকের স্মৃতি নিয়ে আসে। কর্মসূত্রে দূরে থাকা তরুণ তরুণীরা যারা হয়তো একাই একটা রুমে ঈদের নামাজ পড়ে আবার কাজে ফিরে যাচ্ছে। অনেক মা বাবা সারা বছর অপেক্ষা করে ঈদের দিন ছেলেমেয়েরা আসবে, একসাথে খাবার খাবে, গল্প করবে। কিন্তু ঈদের দিনেও ফোনটা বাজে না, দরজায় কেউ কড়া নাড়ে না। তাদের জন্য ঈদ মানেই অপেক্ষার দিন। একের পর এক ঈদ আসে, চলে যায়, কিন্তু সন্তানেরা ব্যস্ত জীবন, কেরিয়ার আর নিজেদের নতুন পরিবারে। এই একাকিত্ব কেবল শরীর নয়, আত্মাকেও কাঁপিয়ে দেয়। অনেক মানুষ আছে যারা পরিবারে আছে, চারিদিকে বন্ধু বান্ধবও আছে, তবুও তারা অনুভব করে আমার অনুভূতির কেউ নেই, আমার কষ্ট শোনার মতো কেউ নেই। এই ধরনের মানসিক একাকিত্ব সবচেয়ে বড় ভয়ানক, কারণ এই একাকিত্ব চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়। ঈদের দিন সবাই ব্যস্ত নিজেদের আনন্দে, কিন্তু যে মানুষটা কথা বলার জন্য অপেক্ষা করে, তার ফোনে একটা মেসেজও আসে না। প্রবাসে থাকা লাখ লাখ মানুষ আছেন যারা ঈদের নামাজ পড়ে, ভিডিও কলে ঈদের শুভেচ্ছা জানিয়ে আবার কাজে ফিরে যান। না থাকে আতর, না থাকে সেমাইয়ের ঘ্রাণ, না থাকে মা বাবার আদর, ছোট ভাই বোনের কোলাহল। তারা সবাই হাসে, ছবি তোলে, কিন্তু ভেতরে একটা শূন্যতা হাহাকার করে। তারা জানে তাদের অনুপস্থিতিতে হয়তো পরিবারের কেউ কাঁদছে। অনেক মানুষ আছে যাদের কোনো পরিবার নেই, যেমন এতিমরা। ঈদের দিন সবাই নতুন জামা পরে, যেখানে ঈদের নামাজে যায় ওইখানে একটা এতিম শিশু হয়তো পুরনো একটা জামায় অন্যদিকে তাকিয়ে থাকে। তাদের চোখে প্রশ্ন, আমার মা বাবা কোথায়? তার জন্য ঈদ মানে কষ্টের কথা মনে পড়া, একটি ভালোবাসার স্পর্শের অভাব। অনেক মানুষ আছেন যারা মানসিক সমস্যায় ভোগেন। ঈদের দিন এই সমস্যাগুলো আরও বেশি প্রকট হয়ে ওঠে। সবাই খুশি, আমি কেন না? আমি কি ব্যর্থ? আমাকে কেউ চায় না? এভাবে চিন্তা করে তারাও আরও ভেঙে পড়ে। অনেকে আবার ঈদের দিন আত্মহত্যা পর্যন্ত চিন্তা করে। তাদের জন্য সবচেয়ে দরকারি হলো একটুখানি সহানুভূতি, একটা ফোন কল, একটা তুমি কেমন আছো, এই কথাটা জীবন ফিরিয়ে দিতে পারে। ঈদের দিন ধনী পরিবারের শিশুরা যখন 5-6টা নতুন জামা পরে ছবি তোলে, তখন পাশের গলিতে থাকা দরিদ্র শিশুটি হয়তো ঈদের সকালেই কাজে বের হয়। কে জানে আজ ঈদ, কিন্তু পেটে ক্ষুধা, হাতে কাজ, পায়ের সেরা স্যান্ডেল, সব মিলে ঈদ তার জীবনে আসে না। এই বৈষম্য আমাদের সমাজকে হৃদয়হীন করে দিচ্ছে। আমরা ঈদের খুশি ভাগাভাগি করছি না, কেবল দেখাচ্ছি। একাকিত্বের কারণ কি জানো? পরিবার থেকে দূরে থাকা, প্রিয়জন হারানো, সম্পর্কের অবহেলা, সামাজিক দূরত্ব ও ব্যস্ততা, মানসিক অসুস্থতা, আত্মবিশ্বাসের অভাব, প্রযুক্তির অপব্যবহার। সোশ্যাল মিডিয়ায়
তুলনামূলক মনোভাব। ঈদের দিন একাকী মানুষদের ফোনে খোঁজ নিন, প্রতিবেশী একা থাকলে এক প্লেট সেমাই পৌঁছে দিন, এতিমখানায় সময় কাটান, উপহার দিন। সোশ্যাল মিডিয়ায় না, বাস্তব জীবনে ভালোবাসা বিলিয়ে দিন। ঈদের আনন্দে সব বয়সী মানুষকে যুক্ত করুন। একাকিত্ব নিয়ে আলোচনা করুন, কাউন্সেলিংয়ের ব্যবস্থা নিন। ইসলামে ঈদ মানে শুধু উৎসব নয়, এটি একটি মহান ইবাদতের অংশ, যেখানে সামাজিক সহানুভূতি অন্যতম উদ্দেশ্য। হাদিসে এসেছে, তুমি নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্যও তাই ভালোবাসো। ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের পাশে দাঁড়াতেন, অভাবীদের খাবার দিতেন। সুতরাং ঈদ প্রকৃত রূপ হচ্ছে একে অপরের মাঝে আনন্দ ভাগাভাগি করা। হ্যাঁ, একাকিত্ব দূর করা সম্ভব, কিন্তু তার জন্য দরকার সত্যিকারের মানবিক সম্পর্ক। একজন মানুষের জন্য আপনি যদি সময় দেন, তার কথা শোনেন, তার পাশে থাকেন, তাহলেই তার জীবন বদলে যেতে পারে। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের আশেপাশের প্রতিটি মানুষ অন্তত একটি বার হাসার সুযোগ পায়। একজন বৃদ্ধা মা, যিনি ঈদের দিনে ছোট্ট একটা স্টুলে বসে দরজার দিকে তাকিয়েছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, কাউকে খুঁজছেন? তিনি বলেছিলেন, না, আমি শুধু অপেক্ষা করছি, হয়তো আজ আমার ছেলে আসবে। গত ঈদেও আসেনি তো, এইবার আশা করেছি। 3 দিন পর জানতে পারি ছেলে আসেনি। ঈদের দিনটাও কাটিয়ে দিয়েছেন একাই। এই গল্পটা হাজারো বাস্তব জীবনের প্রতিশ্রুতি। প্রিয় বন্ধু, ঈদ মানেই খুশি, ঈদ মানেই উৎসব, কিন্তু এই খুশিটা যেন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের উচিত আমাদের চারপাশের সেই মানুষগুলোকে খুঁজে বের করা, যারা হাসছে না, যাদের চোখে জল, যাদের মন শূন্য। একটা ছোট্ট শুভেচ্ছা, একটা আহ্বান, একটা খাবারের প্লেট, এই সবই কাউকে ঈদের প্রকৃত আনন্দ দিতে পারে। আপনি যদি এমন কাউকে চেনেন যিনি ঈদের দিনে একা থাকেন, তাহলে আজই তার খোঁজ নিন। আপনার একটি বার্তা হয়তো তার সারা বছরের কষ্ট ভুলিয়ে দিতে পারে। চারপাশে যখন ঈদের খুশিতে মাতোয়ারা মানুষ, নতুন জামার ঘ্রাণে ভরা উঠেছে ঘর, সেমাইয়ের সুগন্ধে মুখে হাসি, ঠিক তখনই একটা মানুষ জানালার পাশে বসে শুধু তাকিয়ে থাকে, কারো জন্য না, শুধু নিজের শূন্যতার দিকে। ঈদের দিন কিছু মানুষের জীবনে সবচেয়ে নিঃসঙ্গ হয়। এই গল্পটা ছিল তাদের জন্য, যারা সবার মাঝে থেকেও চির একা। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও হৃদয় ছোঁয়া গল্পের জন্য কমেন্টে লিখুন, আমি একাকিত্বের বিরুদ্ধে আছি। শেয়ার করুন সেই সকল মানুষদের জন্য যারা একা থাকে ঈদের দিনে। প্রিয় বন্ধু, এই ভয়েসটি দিতে গিয়ে আমার চোখ দিয়ে জল জল করে পানি ঝরছে। আমি নিজের চোখে দেখেছি এমন কিছু মানুষের এই একাকী থাকা, ঈদের দিনেও কষ্টের কথাগুলো কারো কাছে বলতে না পারা মানুষদের জন্য ঈদগুলো আসলেই খুব কষ্টের হয়। সকলে ভালো থাকেন, পরিবার নিয়ে ভালো থাকেন, সবার ঈদ হোক আনন্দময়। প্রিয় বন্ধু, আনসারি পিজি তোমার সাথে রয়েছে।